হরি হরি বল, 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 হরি বল, হরি হরি বল বল। মা যশোমতী সবাইকে তো পরিচালনা করছেন। এদিকে দাদা বলরাম কৃষ্ণচন্দ্র, তাকে পরিচালনা করতে হবে। রাধারানীকে বাইরে থেকে জটিলার ঘর থেকে নিয়ে এসেছেন, সে কোথায় কি করছে সেখানেতে নজর রাখতে হবে। আচ্ছা, এইবার ধরুন যশোমতী নিজে, ধরুন এই যে সমস্ত দাস দাসীদেরকে পরিচালনা করছেন, তারপরে দাদা বলরাম কৃষ্ণচন্দ্রকে পরিচালনা করছেন, রাধারানীকে পরিচালনা করছেন। নিজের দিকটা একটু দেখতে হবে তো। নিজের দিকটা কি দেখবে? দেখবেটা কি? আরে সকাল থেকে তার আহার আদি কিছু হয় নাই, একেবারে ক্ষুধায় একেবারে পেট যেন ঢুকে যাচ্ছে, আর স্থির থাকতে পারছেন না। তখন মা যশোমতী দেখলেন কি, যে না, এবার আমাকে কিছু একটু সেবা করার দরকার। সেই জন্যে তিনি, তাকে তো আর সেবা করিয়ে দেবার মতন তো কেউ নেই, তিনি তো ঘরের গিন্নিকে আর কে সাজিয়ে গুজিয়ে দেবে, সেবার দ্রব্যকে সাজিয়ে গুজিয়ে দেবে? রাধারানীকে তো পরের ঘর থেকে নিয়ে এসে হাজির করেছেন। রাধারানীকে আর বলতে পারছেন না যে ওগো তুমি আমাকে একটু সেবার সামগ্রী সব সাজিয়ে গুজিয়ে দাও গো, আমি নিজে একটু সেবা করি। ও বাবা, সেটা তিনি বলতে পারছেন না। নিজেই একটু হাতে করে নানা রকমের সব বিবিধ প্রকার সেবার সামগ্রী নিয়ে এখন ঘরের কোণে বসে সেবা করতে গেছে। দেখুন, সেবা যে করবে, ভগবানকে না দিয়ে তো খাওয়া যায় না। যাবে? গীতায় বলা আছে, যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তৎ তপস্বসি কৌন্তেয় তৎকুরুস্ব মদর্পণম। গীতায় ভগবান অর্জুনকে বলেছেন যে যা তুমি করছো, জপ তপ হোম সেবা, সব তুমি আমাকে সমর্পণ করো। সেই জন্যে এখন মা যশোমতী সেবা করার আগেই ভগবানকে ওই নম ভগবতে বাসুদেবায় বলে নিবেদন করছেন। আরে নম ভগবতে বাসুদেব বড় হাসির কথা আর ভজনেরও কথা। দেখুন, একদিকে ভজন হচ্ছে, আবার একদিকে জীবকে শিক্ষা হচ্ছে। কেমন কথাগুলো, তিনটে জিনিস কিভাবে এগুচ্ছে দেখুন একবার। এই আমার কথাগুলোর মধ্যে কিন্তু জানবেন প্রতিটা পদে পদে পেঁচ রয়েছে, আর প্রতিটা পদে পদে জীবের শিক্ষা রয়েছে, আর প্রতিটা পদে পদে ভজনের প্রণালীগুলো আস্তে আস্তে বলে যাওয়া হচ্ছে। এটা আপনারা ভাববেন না যে নিছক বসে বসে সকালবেলা আমি আষাঢ়ে গল্প বলতে বসেছি নাকি, এগুলো আষাঢ়ে গল্প হচ্ছে তা নয়, এগুলো সব ভজনের কথা হচ্ছে। এই যে গীতার উক্তিখানা দিলাম, গীতাতে দেখে নেবেন যে অর্জুনকে বলা হয়েছে, যা তুমি করছো, যা তুমি হোম করছো, সব তুমি আমাকে কুরুস্ব মদর্পণম, আমাকে তুমি অর্পণ করো। তাহলে এবার মা যশোমতী সেই সেবার সামগ্রী নিয়ে ঘরের বসে খেতে বসে নম ভগবতে বাসুদেবায় বলে যে সমর্পণ করছেন। আরে বাবা, বাসুদেব কোথায় আছে? সে তো তোর ঘরেই রয়েছে। মা তো চিনতে পারছে না যে আমি যাকে ছেলে রূপে লালন পালন করছি সেই যে ভগবান, সেটা তো বুঝতে পারছে না। মাকে তো মায়াতে ভুলিয়ে দিয়েছে। দৈবিঝেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া নেতান্তরন্তিতে। আমার এই দৈবী মায়া, এই মায়া অতিক্রম করে চলে যাবে কার ক্ষমতা আছে? আমি কৃপা করে যাকে মায়া থেকে সরিয়ে আনি, একমাত্র সেই মায়া থেকে সরে আসতে পারে, নাহলে আর কেউ পারে না। যাই হোক, জয় বল, জয় রাধা রাধা গোবিন্দ জয়, জয় রাধা রাধা গোবিন্দ জয়, জয় রাধা রাধা গোবিন্দ জয়, জয় রাধা রাধা গোবিন্দ
জয় নম ভগবতে বাসুদেব বলে যেই ভূমিতে খাদ্যদ্রব্য দিচ্ছেন আপনি কৃষ্ণচন্দ্র চলে আসছে। বলে মা কী করছো মা, মা কী করছো মা? বলে চ চ চ চ চ চ চ চ চ তোদের গোটের সাজিয়ে সাজিয়ে দেবো বাবা, চ চ চ আমি এখানে একটু সেবা করে নিচ্ছি, চ ও চল চল চল। আবার সেটা হলো না, আবার আরেকবার দিচ্ছে না ভগবতে বাসুদেবায় নমঃ বলে যেই সেবা দিচ্ছে আবার চলে আসছে, মা এখানে কী করছো মা? আরে কৃষ্ণকে তো এখানে স্মরণ করছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ চলে আসছে, চিন্তা করে দেখুন